মুখস্থ, প্রশস্ত, অভ্যস্ত, বানপ্রস্থ, জরাগ্রস্ত এই ধরনের কিছু বানান আছে যে বানানগুলোর শেষে দন্তস্বর সাথে কখন থ হবে এবং দন্তস্বর সাথে কখন ত হবে, এটা নিয়ে আমরা বেশ বিভ্রান্তিতে পড়ি। দন্তস্বর সাথে যদি থ যুক্ত হয় তখন যুক্ত বর্ণটা কিন্তু এরকম হয়, যখন কম্পিউটারে লেখা হয় হ দিলে এটা থ ধরে নিতে হবে, আবার দন্তস্বর সাথে ত হলে ঠিক এরকম হয়। এটার খুব সহজ এবং মজার একটা পদ্ধতি আছে যেখানে কখন ত হবে কখন থ হবে আমরা বুঝতে পারবো। পদ্ধতিটা হচ্ছে দন্তস্বর ত হবে তখন যখন শব্দের শেষ থেকে ওই অংশটা বাদ দিলে কোনো অর্থ থাকবে না। ওই অংশটা বাদ দিলে যদি বাকি অংশের আগের অংশের অর্থ না থাকে তখন দন্তস্বর সাথে ত হবে, কিন্তু ওই অংশটা বাদ দিলে বাকি যে অংশটা আছে সেটার যদি অর্থ থাকে তাহলে তখন দন্তস্বর সাথে থ লিখতে হবে। আমরা একটু উদাহরণগুলো দেখি। মুখস্থ, এটা বাদ দিলে থাকে কি মুখ, মুখ একটা অর্থপূর্ণ শব্দ, তাহলে এখানে দন্তস্বর সাথে থ হবে। কিন্তু অভ্যস্ত, অভ্যস্তে এই যে অংশটা আছে এটা বাদ দিলে থাকে অভ্য, শুধু অভ্যের কোনো অর্থ নেই, তাহলে দন্তস্বর সাথে ত হবে। আবার দ্বারস্থ, দ্বারস্থ শব্দের এটা বাদ দিলে থাকে দ্বার, দ্বার মানে তো দরজা, তাহলে এটার অর্থ আছে, তাহলে অর্থ থাকলে দন্তস্বর সাথে থ হবে। এই কারণে অভ্যস্ত বানানে থ হবে না, ত হবে। মুখস্থ বানানে ত হবে না, থ হবে। দ্বারস্থ বানানে ত হবে না, থ হবে।